সম্মানিত বন্ধুগণ, রমাদানে রোজা পালনরত অবস্থায় একটি কাজ আমাদেরকে সম্পূর্ণরূপে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আপনি যখন রোজা পালন করবেন তখন যেই কাজটি করলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, অর্থাৎ আপনি রোজা থাকলেন সেটা উপবাস থাকা হবে, রোজা হবে না। সেটা কি আমাদের জানা খুবই প্রয়োজন। দেখুন, বুখারী এবং মুসলিম শরীফের ভেতরে হাদিসটি এসেছে। এটি বুখারীতে এসেছে, এটি আবু দাউদের ভেতরে এসেছে, তিরমিজিতে এসেছে, ইবনে মাজার ভেতরে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা পরিহার করতে পারল না, মিথ্যা বদ অভ্যাস পরিহার করতে পারল না, তার এই পানাহার ত্যাগ আল্লাহর কোনো যায় আসে না। অর্থাৎ সেই লোকটা যেন সারাদিন উপবাসী থাকলো, তার রোজা তার কোনো কাজে আসলো না। আমার যে সমস্ত ব্যবসায়ী বন্ধুগণ আছেন, আমরা দেখি ব্যবসায়ীরা রমাদানে ব্যবসা করতে গিয়ে অনেক ব্যবসায়ী আছেন মিথ্যা কথা বলেন। যেমন একটা পণ্য বিক্রি করতে গিয়ে তিনি বলেন, আমার এই পণ্যটা আমি অত টাকা দিয়ে কিনেছি, অথচ সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তিনি কয়েকটি টাকা বেশি উপার্জন করার জন্য, বেশি প্রফিট করার জন্য এগুলো আমাদের দেশে চলে। যেমন আমরা যদি সবজি বাজারের কথা বলি, এগুলো সবজি বাজারের ভেতরে হয়। এরপরে রমাদানে যখন ঈদ উপলক্ষে লোকজন যখন মার্কেটিং করতে যায়, বিভিন্ন দোকানদারেরা এই মিথ্যা কথাগুলো বলেন। খবরদার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা অবস্থায় যেই ব্যক্তি মিথ্যা কথা পরিহার করতে পারল না, তার মিথ্যা বদ অভ্যাস যেগুলো আছে, অর্থাৎ তিনি মিথ্যা কথা বলাতে অভ্যস্ত, এমন যারা আছেন তারা যদি রমাদানে রোজা পালন করেন, এরপরে এই মিথ্যা কথাও বলেন, মিথ্যা বদ অভ্যাস আপনার ভেতরে থেকে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ পাক বলেন, তার এই পানাহার আল্লাহর কোনো যায় আসে না, অর্থাৎ আল্লাহ এটা পছন্দই করেন না, সেই জন্য সারাদিন উপবাস থাকলো। এই জন্য রমাদানে রোজা পালনরত অবস্থায় কোনোভাবেই মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা অভ্যাস থাকলে সেখানে আমাদেরকে এটাকে পরিহার করতে হবে। রমাদানে আমাদেরকে এগুলো থেকে বিরত থাকতে হবে, তাহলে আমাদের রোজাগুলো সঠিকভাবে আদায় হবে। আসুন আমরা রমাদানে মিথ্যা পরিহার করি, মিথ্যা অভ্যাসগুলো পরিহার করি, আমরা সত্যের উপর অটল এবং অবিচল থাকি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সত্য মানুষদেরকে সঠিক পথে ধাবিত করে, আর মিথ্যা মানুষদেরকে জাহান্নামের পথে ধাবিত করে। আসুন সত্যের পথে থাকি, মিথ্যা পরিহার করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।